ফজলুল হক উনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে 2015 সালের পর কিন্তু কোনো রকমের কোনো ট্রানজ্যাকশন বা কোনো রকমের কোনো কিছু হয়নি এবং যেই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে 1,65,00,000 টাকার কিছুটা বেশি অ্যামাউন্ট রয়েছে। আমি আসলে কি হয়েছে পুরো বিষয়টা জানতে এই ব্যাংকে যিনি দায়িত্বরত রয়েছেন এবং যার হাতে পুরো দায়িত্ব, আমি যদি একটু কথা বলার চেষ্টা করি এ কে এম ফজলুল হকের সাথে, একটু যদি কাইন্ডলি আমাদেরকে জানাবেন যে দুটি অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে সেটি বলা হচ্ছে এবং তার পাশাপাশি আপনি বলছিলেন 2015 সালের পরও কোনো কিছু নেই, কত অ্যামাউন্ট আছে? আমি একটু বলি, ওনার দুইটা লকার আছে। একটা লকার 1981 সালে ওপেন করা, সেই একই দিনে লকারের সাথে লকার ওপেন করার সাথে আমাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা বাধ্যতামূলক, একই দিনে এই সেভিংস অ্যাকাউন্টটাও খোলা। পরবর্তীতে 1983 সালে আরেকটা লকার উনি ওপেন করেছেন। আর সেভিংস অ্যাকাউন্টে লেনদেনটা হয়েছে 2015 লাস্ট, আমি এই মুহূর্তে আমার স্টেটমেন্টে দেখলাম যে 2020 সালে লাস্ট একটা ট্রানজ্যাকশান হয়েছে এবং তারপরে আর কোনো ট্রানজ্যাকশান নেই। এবং এখন এই মুহূর্তে সেভিংস অ্যাকাউন্টের টাকা আছে 1,65,00,000 টাকা। একটু যদি বলেন যে 1,65,00,000 টাকা আছে, লকারগুলোই বা কি অবস্থা, লকারগুলো খোলা হয়েছে কিনা বা আমাদের কাছে যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম চ্যানেল 71-এর একটি সংবাদ শেয়ার করলাম, ঠিক আছে। আজকের তাজা খবর, শেখ হাসিনার নামে আরেকটি ব্যাংকে লকার পাওয়া গেছে 14 মাস পরে। এই অবৈধ সরকার ক্ষমতায় আসার 14 মাস পরে। আমি বারবারই বলে আসি যে যখনই অবৈধ সরকার অন্য দিক দিয়ে কোনো 2 নাম্বারই কাজ করতে থাকে, সেখান থেকে জনগণের চোখ সরানোর জন্য শেখ হাসিনার উপর সে হামড়ি খেয়ে পড়ে। তা এখন এই লকারের কি হয়েছে, কি বলছেন ওনারা, 83 সালে 81 সালে একটি লকার খুলেছে, তখন সেভিংস অ্যাকাউন্ট, এবং 83 সালে আরেকটি লকার খোলা হয়েছে এবং এটি হচ্ছে অগ্রণী ব্যাংকে, এবং এটিতে লাস্ট ট্রানজ্যাকশন হয়েছে সাংবাদিক বলছে 2015 সালে, যেটা দেখেন মানে আপনি ম্যানেজারের কথাগুলো আপনারা শুনেছেন, কাঁপতে কাঁপতে ভয়ে সে আরেকটু হলে ফিট লাগা যাবে। সে 15 সালে বইলা, সে 15 বইলেও আবার থেমে গেছে, থেমা তারপর সে আবার বলল কি 2020 সালে হচ্ছে লাস্ট ট্রানজ্যাকশন হয়েছে, ঠিক আছে। তো লাস্ট ট্রানজ্যাকশনের ইয়াটা বলতেন, কি বলে অ্যামাউন্টটা বলতেন, সেটা তো বললেন না। এগুলো হচ্ছে সাজানো হবে এখন, এগুলা সাজিয়ে গুছিয়ে ভাই রে ভাই একের পর এক গপ্প 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 গপ্প। অন্যদিকে হয়ে যাচ্ছে দেশ বিক্রি, আরাকান বাহিনীর কাছে দেশের করিডোর দেওয়া, ওই দিক দিয়ে চলে আসতেছে কি দেখলাম, মার্কিন সেনা 120 জন ওনারা এসেছে, চট্টগ্রাম রেডিসন হোটেলে উঠেছে এবং তারা কারোর নামে 80টা হোটেল রুম বুক করেছে, কিন্তু সেখানে কারোর নাম রেজিস্ট্রেশন করা নাই। ভাবা যায় হোটেল রুম এভাবে পাওয়া যায় নাম ছাড়া? এখন পাওয়া যায়। হ্যাঁ, মার্কিন সেনাদের যারা ওই রুমগুলোতে থেকেছে কারোর নামেই কোনো রুম নেওয়া হয়নি। কিছুদিন আগেও একজন মার্কিন কর্মকর্তা হচ্ছে ওয়েস্টিনে হোটেলে খুন হয়েছে, কিন্তু সেই বিষয়ে না কোনো সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে, না যুক্তরাষ্ট্রের কারো কাছ থেকে কোনো বিবৃতি এসেছে, এবং চুপচাপ করে তারা লাশটা হস্তান্তর করে দিয়েছে। ভাবা যায় বিদেশি একজন নাগরিক আমাদের দেশে হত্যা হয়ে গেল, অথচ এটা নিয়ে কোনো তোলপাড় হলো না, সাংবাদিকরা কিছু জানতেও চাইলো না, কোনো সংবাদ তারা প্রচারও করলো না, কিভাবে মারা গেল, কে কেন মারা গেল, কি কেন মারা হলো, তাকে লাশ কবে হস্তান্তর করা হলো, কোনো এই বেইমান চ্যানেলগুলা কেউ প্রকাশ করেছে? কোনো একটি চ্যানেল প্রকাশ করেছে? কোনো একটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে? করেনি। যে কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, আওয়ামী লীগের উচিত হবে আবার ক্ষমতায় আসার সাথে সাথেই এসব টিভি চ্যানেল এবং এসব সংবাদ মাধ্যমের লাইসেন্সগুলো ক্যান্সেল করে দেওয়া। বেশি আমাদের বাংলাদেশ বিটিভি থাকবে, ঠিক আছে, আর সাথে একটা বা দুইটা সংবাদ বা পত্রিকা থাকতে পারে, তাছাড়া সব ক্যান্সেল করে দেওয়া উচিত। কারণ এরা এখন এত দেশের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে, এবং সাংবাদিকরা যখন টাকার বিনিময়ে বিক্রি হওয়া শুরু করে এবং টাকার বিনিময়ে তারা সংবাদ ছাপানো শুরু করে, তখন তাদের কাছ থেকে কোনো সত্য সংবাদ পাওয়ার কোনো ভিত্তি নাই। এই যে আরাকান মানে এই যে যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা থেকে এতগুলা সেনা সদস্য আসলো, তাদের এতগুলা যুদ্ধ বিমান চলে আসে যেগুলো দিয়ে যে ত্রাণ সামগ্রী দেয়, যে উপর থেকে মানুষ ফেলতে পারে, জিনিসপত্র ফেলতে পারে, অস্ত্র ফেলতে পারে, ওই টাইপের যে বিমানগুলো, আমি জানি না এগুলো কি বিমান বলে, সেগুলো চলে আসলো। তারা রেজিস্ট্রেশন ছাড়া রেডিসন হোটেলে উঠে গেল, কারো নাম নাই ওখানে, 80টা হোটেল রুম বুক করা। এগুলো নিয়ে দেখেন তো কোন পেপার পত্রিকার কয়টা সংবাদ ছাপানো হয়েছে, জনগণ আপনাদের বলছি।
হ্যাঁ, ভালো কথা বললে তো খুব চুলকানি হয়েছে। আমার চুলকানি আছে নাকি জিজ্ঞেস করেন। আমার চুলকানির চাইতে নিজেদের চুলকানিগুলা জানার চেষ্টা করেন। হ্যাঁ, দেশটা বিক্রি হয়ে যখন যাবে আপনাদেরকে কিন্তু পাকিস্তান নেবে না, ঠিক আছে? আপনাদের দেশ আছে বলেই পাকিস্তানের এত আগ্রহ। আপনাদের দেশ না থাকলে আর পাকিস্তান আপনাদের প্রতি আগ্রহ দেখাবে না। কোথায় যাবেন? ভিক্ষা করতে যাবেন পাকিস্তান? যান, চলে যান। তা আমাদের চুলকানি হয় আমাদের দেশটা যেন শেষ না হয়ে যায়, তার জন্য চুলকানি হয়, আর কিছু না। কোথায় এসব মিডিয়া পার্সনের সাংবাদিকরা? কোথায় সেনা সদস্য? যুক্তরাষ্ট্র থেকে এত সেনা সদস্য কেন আসতেছে বাংলাদেশে? কেন তাদের এই ধরনের যুদ্ধ বিমান, ত্রাণ সামগ্রীর বিমান, যেটাই বলেন না কেন, এত আসতেছে বাংলাদেশে? কেন? কারণ কি? এগুলো সংবাদ ছাপান, এগুলো আমরা পড়ি না। আপনারা হচ্ছেন সাজিয়ে গুছিয়ে শেখ হাসিনার লকার, তাও পাওয়া গেছে কি 81 সালে ইয়া করা, এখন আবার একটু বেশি পাওয়া গেছে, এবার কোটিতে আসছে। 1,65,00,000 টাকা পাওয়া গেছে। এবার হচ্ছে কোটির সংখ্যা, তারপরে হচ্ছে 100 কোটি হবে, তারপরে 1000 কোটি হবে, আরো 3-4টা অ্যাকাউন্ট আসবে। কারণ এই যে এদিক দিয়ে যুক্তরাষ্ট্রে, আমেরিকার কাছে কোথায় কোথায় সেনা সদস্যের কাছে এলাকা ছেড়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, এগুলা থেকে চোখ সরানোর জন্য এই জিনিসগুলা করা হবে। বললাম তো যে প্রথম থেকে এরা যতগুলা 2 নাম্বারই করে আসে, তখন একটা ধামাকা একটা খবর অন্য দিক দিয়ে বলে। আর শেখ হাসিনার খবর মানেই তো জনপ্রিয় খবর, এখন সবার নজর সেই দিকে চলে যায়। ঠিক আছে, খুব ভালো হয়েছে। তারপরেও এখনো 666 কোটি টাকা যেটা আগের বকেয়া ছিল কর, ইউনুসের নুনুচ্চার, সেটা পর্যন্ত শেখ হাসিনার জমানো টাকা এখনো আসে নাই। একটাতে 1,65,00,000, আর হচ্ছে আগের ব্যাংকে আসছিল কত, 44 লাখ আর 12 লাখ। ঠিক আছে, এখনো 666 কোটি টাকা পর্যন্ত ধরা পড়ে নাই। আরো অগ্রিম যে 5 বছর ক্ষমা করে রাখা হয়েছে সেটা তো বাকিই আছে। হ্যাঁ, তাও ইউনুসের এই যে ইউনুস এই 1 বছরে জেদ্দুর সে কামাই ফেলছে, সেইটুক পর্যন্ত উনি 16 বছর ক্ষমতা থাইকা এখনো অ্যাকাউন্টে ধরা পড়তে পারে নাই। আর ওই যে যত কোটি টাকা পাচার 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 বারবার বলা হচ্ছে না, সেটি অভিযোগ করা হচ্ছে, এবং ওটা সাক্ষাৎকার নিয়ে ডকুমেন্টারি বানানো হয়েছে। ওটা সাক্ষাৎকার কাদের নিছে? এই অবৈধ সরকারে যারা নিয়োজিত তাদের সাক্ষাৎকার নিছে, এই সমন্বয় যারা আন্দোলনকারী তাদের সাক্ষাৎকার নিছে। তারাই কি দেশ? তারা দেশ না। তারা তো এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে। আমরা তো জানি শেখ হাসিনাকে তারা তারাইছে, শেখ হাসিনা কি তারা পক্ষে কথা বলবে? নিশ্চয়ই না। তাই এই সাক্ষাৎকার এদের কাছ থেকে নিয়ে যদি কোনো একটি ডকুমেন্টারি বানানো হয়, সেটার ভিত্তি কতটা ঠুনকো, কতটা ফালতু, কতটা জঘন্য, সেটা তো আমরা এখন এই যে দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে আর মাইর খাইতেছে দেখেই বোঝা যায়, তাই না? তো এরকম ডকুমেন্টারি যখন আমাদের সময় আসবে, তখন দেখবেন দিনে আমরা 1000টা বানাই ফেলতেছি, দিনে আমরা 1000টা বানাই ফেলতেছি। এখনো ইউনুসের সমমান টাকা পয়সা শেখ হাসিনার এখনো ধরা পড়ে নাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমেরিকার সৈন্য কেন আসতেছে আর কি করতেছে সেগুলোর খোঁজ খবর একটু ছাপান, দালালের বাচ্চা দালাল সাংবাদিকগুলা, চ্যানেলগুলো।